তুমি যেমন ভালো শট খেলো, বলারও ভালো, তুমি যেমন সমানে প্র্যাকটিস করে যাও একটা শটের জন্য, সারাদিন বলারও ভালো জায়গা করার লিগে প্র্যাকটিস করে যাও, সে ভালো করতে পারে। যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে বেস যদি ভালো হয়, সে এক সময় সার্ভাইভ করে ভালো খেলবে। বেসটা হলো একটা ব্যাটসম্যানের মেইন জিনিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি ময়মনসিংহের একজন পরিশ্রমী ক্রিকেটারকে, যে কিনা লাস্ট ইয়ার সেকেন্ড ডিভিশনে দারুণ পারফর্ম করেছে, তার আগের বছরও সেকেন্ড ডিভিশনে দারুণ পারফর্ম করেছে। এই বছরে সে প্রথম বিভাগ খেলতে যাচ্ছে শুধুমাত্র তার পরিশ্রম দিয়ে এবং তার ধারাবাহিক পারফরমেন্স দিয়ে। সে ওল্ড ডিওএইচএস-এর হয়ে এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাতাবে। চিন্তা করতে পেরেছেন সে কে হতে পারে? যদি চিনতে না পারেন এখনও, চলেন তাহলে শুরু করি আজকের এই ব্লগটি। বাই দ্য ওয়ে, যদিও এই ব্লগের ইন্ট্রোটা আমি মাঠে নিয়েছিলাম, আনফর্চুনেটলি কারণে সাউন্ড সমস্যা থাকার কারণে আবার ইন্ট্রোটা নিতে হয়েছে। যাই হোক, চলুন শুরু করি আজকের এই ব্লগটি। লেটস গো। এক পাশ থেকে লেগ স্পিন চলছে, আরেক পাশ থেকে অফ স্পিন চলছে। যদিও দিগন্ত ভাই মিডল অর্ডারে ব্যাটিং করে থাকে, তার জন্য স্পিনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। সে স্পিনেই প্রিপারেশন নিচ্ছে, কেননা তাকে ফেস করতে হবে বেশি স্পিন। দিগন্ত ভাই গত বছর বনানীর হয়ে সেকেন্ড ডিভিশনে খেলেছিল, এই বছর ওল্ড ডিওএইচএস-এর হয়ে সে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে। ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ আমাদের দেশের জন্য অনেক বড় একটা পর্যায় বলা চলে। Hey beda, nama bed. Dora bhai. Kam mere ko lagi tadi. An tap ko ni bodo, tini liga group करते. Karena cuma easy ball dal. এটা তো হচ্ছে মাত্র একদিনের একটা প্র্যাকটিস সেশন। সে এইভাবে ঘন্টার পর ঘন্টা প্রতিনিয়ত প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করেছে এই ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের জন্য, অথবা সে এই ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তার পরিশ্রম আসলেই অনেক। এটা যারা এই মাঠে থেকে দেখেছে তারাই একমাত্র ভালো বলতে পারবে যে সে কতটা পরিশ্রমী প্লেয়ার। দাদা, কি মনে হয় ব্যাটসম্যানদের কেমন? ব্যাটসম্যান ভালো, ব্যাটসম্যান হ্যান্ডসুইং খুব ভালো। কি মনে হয় এবার তো প্রথম বিভাগ খেলবে, কেমন পারফর্ম করতে পারে? আপনার আইডিয়া কি, আপনার কোচ? এখন যে প্র্যাকটিসটা সে করে গেছে, যদি ওইটাই সে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে, আশা করি সে সেকেন্ড ডিভিশনে যে পারফরমেন্সটা করছে ওইটার ধারাবাহিকভাবে এর থেকেও ভালো খেলতে পারছে। এখন তো আমাদের জাতীয় ক্রিকেট লিগের সুযোগ আছে। উনি যে ধরনের ব্যাটিং করে, যেভাবে ব্যাটিং করে, তার কোনো সুযোগ দেখতেছেন কিনা আপনি? না, অবশ্যই দেখতেছি। এখন নতুন প্লেয়ারদের জন্য এটা তো খুব ভালো একটা অপরচুনিটি। ওরা যদি যেভাবে আগে খেলছে এর থেকেও ভালো ইন্টেন্সিটি নিয়ে এখন খেলতে হবে। আর এখন একটা ভিশন আছে সামনে যে আমি ভালো খেললে ন্যাশনাল লিগ খেলতে পারবো। এই তাগিদ নিয়ে যদি ওরা খেলতে পারে, অ্যাবিলিটি আছে, ওরা খেলার মতো প্লেয়ার।
আব্দুল মজিদ ভাই আপনার সাথে কাজ করেছে, সে ইতিমধ্যে নিজেকে প্রুভ করেছে, যদিও এর আগেও সে একজন প্রুভমেন্ট ব্যাটসম্যান আমরা জানি, তারপরে এই বছর সে দারুণভাবে প্রুভ করেছে, আপনার সাথে কাজ করেছে। আসলে এই বিষয়টা কেমন লাগে যখন আপনার সাথে কেউ কাজ করে এবং সাকসেস পায়? না, এটা আসলে ভালো লাগার বিষয়, মানে এটা অনুভূতিতে প্রকাশ করা যাবে না। কারোর সাথে কাজ করলে সে যদি ভালো করে তাহলে কোচ হিসাবে এটা নিজের কাছে অনেক ভালো ফিল হয়। আর ও তো আসলে আগে থেকে এস্টাবলিশ ব্যাটসম্যান, কিন্তু টেকনিক্যাল কিছু ব্যাটসম্যান, তারপরে কিছু অ্যাটিটিউড, এগুলা ওরে শুধু ব্যাটিংয়ে চেঞ্জ করে দিছি। ব্যাটিংয়ে রেডি থাকতে হবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলা তার শুধু চেঞ্জ করে দিছি এবং ও ওইটা এক্স্যাক্টলি ওটা করতে পারতেছে, ওটা ইমপ্লিমেন্ট ভালো করতেছে, বোঝায় রানটা করতে পারতেছে। স্কিলফুল ছিল না, হ্যাঁ ভালো ব্যাটিং করতো, তবে আপনার সাথে কাজ করে আর কি সে স্কিলটাকে ডেভেলপ করেছে। আসলেই একটা প্লেয়ারকে স্কিল ডেভেলপ করার জন্য আপনি কি মেথড ব্যবহার করে থাকেন অ্যাজ আ কোচ হিসেবে? মেথড বলতে যে ক্রিকেট খেলার যে একটা বেসিক একটাই আছে, যখনই কারো বেসিকটা স্ট্রং হবে, মানে বেস যেটাকে বলি, বেস স্ট্রং হলে সে ভালো করবে। ও সবই করতে পারতো, কিন্তু কিছু কিছু জায়গায় ওর বেসটা একটু ঠিক ছিল না। জাস্ট আমি আজকে একটু একটু করে ওরা চেঞ্জ করে দিয়েছি যে ওর বেসটা যেন ঠিক থাকে, আর ওর সাহস মানে মনোবল সব কিছুই ভালো ছিল, শুধু বেসটা ঠিক করে দিছি। আর যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে বেস যদি ভালো হয়, সে এক সময় সার্ভাইভ করে ভালো খেলবে। বেসটা হলো একটা ব্যাটসম্যানের মেইন জিনিস। থ্যাংক ইউ দাদা। পরে এটা কাভার করতে পারবে, এইসব জিনিসগুলো মাঠে অ্যাপ্লাই করতে হবে। সব হুট করে মাইরে দিয়ে আউট হয়ে গেলে দিন শেষ, এটা করলে হবে। বল তুমি যেমন ভালো শট খেলো, বলারও ভালো, তুমি যেরকম সমানে প্র্যাকটিস করে যাও একটা শটের জন্য, সারাদিন বলারও ভালো জায়গা করার লিগে প্র্যাকটিস করে যাও, সে ভালো করতে পারে। তোমার আজকে দিন না হইতে পারে, আজকে তার দিন। দিগন্ত ভাই, আপনি মাটিতে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন, আসলে প্রস্তুতিটা কেমন হচ্ছে? প্রস্তুতিটা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। অনেকদিন যাবত কাজ করতেছি মাটিতে, পাখায় দুই সাইডে, যেহেতু আমি মিডল অর্ডার ব্যাটসম্যান, তো আমার স্পিন বলটা বেশি খেলা হয়। যখন আমি ম্যাচে দেখা যায় স্পিন বলটা আমার বেশি খেলা, সেই কারণে আমি মাটিতে বেশি কাজ করার চেষ্টা করি। আমাদের এখানে সুযোগ সুবিধা কম দেখাই, আমরা মানে মাটি একটা চ্যালেঞ্জ করে কাজ করি। এই বছর নতুন চ্যালেঞ্জ, নতুন লিগ খেলতেছেন, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আসলে এই লিগ নিয়ে কোনো প্রত্যাশা আছে কিনা? হ্যাঁ, প্রত্যাশা তো আছে, অবশ্যই প্রত্যাশা আছে যে এখান থেকে ফার্স্ট ডিভিশন খেলতে, আল্লাহর রহমতে যদি ফার্স্ট ডিভিশন ভালো খেলতে পারি, তো আলটিমেটলি উপরে যাতে খেলতে পারি। টার্গেট হচ্ছে উপরে খেলা, মেন জিনিস হচ্ছে আমি যাতে উপরে খেলতে পারি, এই জন্য প্রত্যাশা করছি। আপনি উত্তম দাদার সাথে কাজ করতেছেন ব্যাটিংয়ে, উনি ফার্স্ট ক্লাস একজন ক্রিকেটার এবং বাংলাদেশ এ দল পর্যন্ত খেলেছেন। আসলে তার সাথে কাজ করে নতুন কি কি শিখছেন, অথবা নিজের স্কিলটাকে কিভাবে ডেভেলপ করতেছেন ওনার সাথে কাজ করে? ওনার সাথে আসলে আমি মানে একদিক দিয়ে লাকি, আরেক দিক দিয়ে আনলাকি, যে আমি মানে ওনার সাথে আরো যদি আমি আরো 5-6 বছর আগে কাজ করতে পারতাম, তো আমার ব্যাটিংয়ে যে সব ভুলগুলো ছিল, ওই ভুলগুলো আমি মানে আরো আগে শেষ করে ফেলতাম। তো লাস্ট 2 বছর ধরে ওনার সাথে আমি কাজ করতেছি, আমার ব্যাটিংয়ে অনেক মানে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো উনি করাই দিয়েছে, নিজে হাতে কাজ করাই দিয়েছে। তো আলটিমেটলি এখন আলহামদুলিল্লাহ যে ওই প্রবলেমগুলো হয় না। সব ব্যাটসম্যানদের তো প্রবলেম থাকে, নতুন নতুন প্রবলেম বের হয়, কিন্তু আমার যে পূর্ব প্রবলেমগুলো ছিল, ওইগুলো এখন ঠিক আছে। আপনি একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটারের একদম সন্নিকটে প্র্যাকটিস করেন, যে কিনা বিগত দিনে অথবা তার যদি 5 বছর আগে বলি, সে অলওয়েজ পারফর্ম করে আসছে, আব্দুল মজিদ ভাই। এই বিষয়টাকে কিভাবে দেখেন, একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটারের সাথে প্র্যাকটিস সেশন শেয়ার করা? এটা আসলে খুব ভালোভাবে আমি করি, যে আমি মানে প্রায় তার সাথে আমি 4-5 বছর ধরে আমি তার সাথে কাজ করতেছি। তার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখতে পারি, যে আসলে বড় প্লেয়ারদের মাইন্ডসেটটা কেমন হয়, বড় লেভেলে খেলতে গেলে কেমন মাইন্ডসেট নিয়ে খেলতে হয়, কিভাবে ড্রেসিং রুম শেয়ার করতে হয় প্লেয়ারদের সাথে। তো অনেক কিছু আমি শিখতে পারি। ইভেন অনেকগুলো ভালো ভালো টিপস দেয় ব্যাটিংয়ে, তার কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করে। আলটিমেটলি আমার জন্য খুব ভালো। আপনি যে ধরনের ব্যাটিং করেন সেটা জাতীয় ক্রিকেট লিগের জন্য একদম পারফেক্ট। সামনে জাতীয় লিগ খেলার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? কেননা আমরা দীর্ঘদিন লড়াই করার পর জাতীয় লিগে টিম পেয়েছি, ময়মনসিংহ বিভাগ খেলছে, কোনো প্ল্যান আছে কিনা জাতীয় লিগে খেলা নিয়ে? হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে, ছোট থেকে এই প্ল্যানটা আছে, ছোট থেকে। আমরা খুবই আনফরচুনেট, ইতিমধ্যে আপনারা দিগন্ত ভাইয়ের ব্যাটিং সেশন বা প্র্যাকটিস সেশন টুকটাক যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং দেখেছেন, সাথে উত্তমদার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা
সেটাও দেখে ফেলেছেন। আমি দিগন্ত ভাইকে খুব কাছে থেকে দেখেছি সে আসলে কতটুকু পরিশ্রম করেছে এই ক্রিকেট নিয়ে, নিজেকে কিভাবে ঘুরে তুলেছে, সকাল 10টা থেকে শুরু করে 4টা পর্যন্ত কিভাবে পরিশ্রম করেছে, কতটা ব্যাটিং করেছে, সবকিছু আমার দেখা। হ্যাঁ, আমার দেখার বাইরেও অনেকটা আছে, তবে আমি যতটুকু দেখেছি তার এই পরিশ্রম সার্থকতা পাক সেটাই আমি চাই। কেননা অনেক পরিশ্রম করেছে, অনেক ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করেছে, কখনো বা কনক্রিটে, কখনো বা মাটির উইকেটে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে উনি যখন প্র্যাকটিস করতো কনক্রিট, আবার প্র্যাকটিস শেষ করে মানে একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেলে আবার সে মাটিতে শিফট হতো। লাস্ট 2 বছর ধরে সে কাজ করতেছে উত্তম দার সাথে। উত্তম দা হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের একজন ক্রিকেটার ছিলেন, তার সাথে কাজ করা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। নিজেকে মানে সূত্রে নেওয়ার, সেই সূত্রেই নিজেকে তৈরি করছে দিগন্ত ভাই এবং তৈরি করে যাচ্ছে নিয়মিত। সেই সুবাদে কিন্তু সে এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ করতেছে। দাদাও খুব ভালোভাবে তাকে গাইড করছে, চেষ্টা করছে সে যেন ফার্স্ট ডিভিশনে ভালো কিছু করতে পারে, এবং দিগন্ত ভাইও খুব নিজে থেকে চেষ্টা করছে যে সে ফার্স্ট ডিভিশনে ভালো কিছু করতে পারে। কেননা এবার কিন্তু ফার্স্ট ডিভিশনে ভালো করলে সুযোগ মিলতে পারে জাতীয় ক্রিকেট লিগের ময়মনসিংহে বিভাগে। কেননা আমরা অনেক লড়াই করে ময়মনসিংহ বিভাগ পেয়েছি এই জাতীয় লিগের জন্য। সেই জাতীয় লিগে যদি একটা সুযোগ আসে তাহলে তো খারাপ কিছু হবে না। সেই সুযোগটাই তৈরি হয়েছে ময়মনসিংহ বিভাগের সকল ক্রিকেটারদের জন্য। এখন যদি ফার্স্ট ডিভিশনে বা প্রিমিয়ার লিগে যদি একটু ভালো করা যায়, অথবা এভারেজের থেকে যদি একটু ভালো করা যায়, সুযোগ মিলে যাবে ময়মনসিংহ বিভাগের জাতীয় ক্রিকেট লিগে। সেই সুযোগটা হয়তো বা ক্রিকেটাররা কাজে লাগানোর জন্য প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে পরিশ্রমের ধারাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আশা করছি দিগন্ত ভাই যে পরিশ্রমটা করছে এটা হয়তো বা সে কন্টিনিউ করবে এবং এই পরিশ্রমের সফলতাও সে হয়তো বা পাবে। আমি খুব চাই এই বছর যে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ হবে সেখানে দিগন্ত ভাই সেঞ্চুরি হাঁকাক, হাফ সেঞ্চুরি হাঁকাক, সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি করে জায়গা করে নেয় ময়মনসিংহ বিভাগের জাতীয় ক্রিকেট লিগে। কারণ আপনারা হয়তোবা কোনো এক সময় দিগন্ত ভাই ব্যাটিং দেখবেন, হয়তোবা আমার ব্লগে, হয়তোবা অন্য কোথাও। দিগন্ত ভাই যে ব্যাটিংটা করে একদম পিওর টেস্টের ব্যাটিং করে। এই 4 দিনের ম্যাচের জন্য হচ্ছে দিগন্ত ভাই একজন পিওর একদম সলিড ব্যাটসম্যান। আই হোপ যে আপনারা শীঘ্রই হয়তো বা দিগন্ত ভাইয়ের ব্যাটিং দেখতে পারবেন, সেটা আমার ব্লগের মাধ্যমে হোক, অন্য কোনো ক্লিপ বা অন্য কোনো মাধ্যমে হোক, হয়তো বা দেখতে পারবেন। আমার কথার সাথে আপনারা মিল পেয়ে যাবেন। শীঘ্রই হয়তো বা শুরু হতে পারে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যদি উনি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব দিগন্ত ভাইয়ের ব্যাটিং। তো যাই হোক, এই ব্লগটাকে আর বড় করছি না। আজকের ব্লগটা সম্পূর্ণ প্ল্যানবিহীন ছিল, জাস্ট প্ল্যানবিহীন। তারপরেও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি দিগন্ত ভাইকে দেখানোর এবং উত্তমদার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার। আর যদিও আমি ইন্ট্রোতে বলেছি, ব্লগের ইন্ট্রোটা নিয়েছিলাম আমি ঠিক দিগন্ত ভাইয়ের পিছন থেকে, কিন্তু এই ব্লগের ইন্ট্রোতে সাউন্ডটা কেন আসে নাই আমি বুঝতেছি না। আমি আমার মাইক্রোফোনটা চেক আউট করেছি কেন সাউন্ডটা মিসিং হয়েছে। তো যাই হোক, মিসিং হয়ে গেছে, সেটা এখন আর পরিবর্তন করা যাবে না। আপনারা ইতিমধ্যে ব্লগটা দেখে ফেলেছেন। আই হোপ you enjoy this video, hit likes, to subscribe my YouTube channel. Thank you so much. আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায়। বাই বাই।